আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের রেসিপি গাজরের হালুয়া বা বরফি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই পুষ্টিগুণ সমৃদ্ধ রেসিপিটি তৈরি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আমি এখানে 1 কেজি গাজর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এইগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। অবশ্যই আমরা ওই চিকন অংশটা দিয়ে আমরা গ্রেট করে নেব। গাজরটা কিন্তু সিলেক্ট করতে হবে কালারফুল, হ্যাঁ, গাঢ় কালার দেখে ওই হালুয়াটা তৈরি করার জন্য আমরা গাজরটা সিলেক্ট করে নেব। তাহলে কিন্তু গাজরের হালুয়ার কালারটা অনেক সুন্দর আসবে। এই হালুয়াতে আমি কোনো ফ্রুট কালার ইউজ করিনি। গাজরটা আমি সমস্ত গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়েছে। আমরা ওই গাজরটা ধুয়ে নেব গ্রেট করার আগে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু ওই যে গাজরের যে কালারটা চলে যাবে আর হালুয়াটা পানসে হয়ে যাবে। আমরা গাজরটা গ্রেট করে ধুইব না, গ্রেট করার আগে ধুয়ে নেব। তারপর সমস্ত গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে আমি একটা মিক্সার বোলে তুলে নিয়েছি। সবার প্রথমে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই গাজরের হালুয়াটা তৈরি করতে গেলে আমরা ঘিটা অবশ্যই ব্যবহার করব, তেলে কিন্তু ভালো স্মেল আসবে না। আমরা এই গাজরের হালুয়াতে পারফেক্ট স্বাদটা আনতে হলে আমরা ঘিটা দিয়েই করব। তারপর এই ঘিটা দেওয়ার পর অবশ্যই কম আঁচে দেব আগুনটা, তা না হলে কিন্তু পুড়ে যাবে ওই ঘিটা। তারপর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি, কিছু আস্ত কাজু বাদামও দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ বাদাম কুচি নিয়েছি। তারপর সমস্ত বাদামগুলো অল্প আগুনে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সমস্ত গ্রেট করা গাজরগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ওই স্প্যাচুলারের সাহায্যে উলটপালট করে নিতে হবে, একটু ফ্রাই করতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমরা এটা ভেজে নেব ওই ঘিয়ের মাধ্যমে। তারপর একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, আমরা বুঝতে পারবো তখনই যে কাঁচা গন্ধটা চলে গেলে একটা অন্যরকম একটা স্মেল চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 4-5 মিনিট আমরা ভাজবো। এই পর্যায়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা কম বেশি দিতে পারেন, তবে গাজরে কিন্তু একটু মিষ্টি আছে, হ্যাঁ। তারপর আমরা এই চিনিটা গাঢ় মিষ্টি হয়েছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আমরা অনেকে মিষ্টান্নতে লবণটা পছন্দ করি না, আমি কিন্তু আবার পছন্দ করি। ওই লবণটা দিলে হয় কি গাঢ় মিষ্টি হয়ে যায়। আর আমি মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে, আমি একটু এলাচি 3-4টা এলাচ আর কয়েক টুকরো দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, আবার চাইলে না দিলেও চলবে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। গাজরটা ভালোভাবে আমরা ফ্রাই করে নিয়েছি। ওই চিনিটা থেকে পানি উঠলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এই চিনির পানিটা দিয়ে কিন্তু গাজরটা সেদ্ধ হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আবারও অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। হালুয়া মানে নাড়াচাড়া, হ্যাঁ, তা না হলে পুড়ে যাবে। আর আগুনটা সবসময় কম রাখতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তখনই বুঝবো হালুয়াটা হয়ে গেছে ওই প্যানের গায়ে যখন হালুয়াটা লাগবে না, তখন আমরা বুঝে নেব কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা বাদামগুলো, ওই কিশমিশগুলো ওইখান থেকে অর্ধেকটুকু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি ওই যে তেজপাতা আর এলাচি আর দারুচিনি ওইগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখান থেকে, তা না হলে কিন্তু কামড়ে পড়বে, বাজে লাগবে। তারপর উঠিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা বেকিং
পেপার দেব। অবশ্যই আপনারা বেকিং পেপারটা দিলে সুবিধা হবে, ওই যখন গাজরের হালুয়াটা বসে যাবে। বরফি আকারে কেটে নেব। এই পর্যায়ে আমরা চাইলে এখনই সার্ভ করে দিতে পারি। আমি যেহেতু বরফি আকার কেটে নেব, সেই জন্য আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে এটার মধ্যে স্প্যাচুলারের সাহায্যে প্রেস করে নিচ্ছি। আর ওই যে বাকি বাদামটুকু আমি ঢেলে দিয়েছি, কিশমিশ আর ভাজা বাদামগুলো ঢেলে দিয়ে একটু স্প্যাচুলারের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 ঘন্টার জন্য আমরা রেফ্রিজারেটরে নর্মালে রেখে দেব এটা ফিক্সড হওয়ার জন্য। তো এখন আমি 1 ঘন্টা পর ওই গাজরের হালুয়াটা বের করে নিয়ে আসলাম। বরফি আকার কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওই বেকিং পেপারটা দেওয়ার সুবিধাটা খুবই সুস্বাদু। আমরা এই আসন্ন মাহে রমজানে আমরা ইফতারের সাথে এটা রাখতে পারি। শবে বরাত চলে গেছে, তাতে কি হয়েছে, আমরা আসন্ন রমজানে এটা ইফতারে রাখলে খুবই একটা হেলদি খাবার। এটা খুবই এনার্জি যোগায়। অল্প খেলেও কিন্তু অনেকটা স্বস্তি বোধ আসে। আমরা ভাজা পোড়ার পাশাপাশি এটা অবশ্যই রাখতে পারি। আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। খুবই অল্প উপকরণ দিয়ে করেছি। জানি না কীরকম আপনাদের ভালো লেগেছে, আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। হালুয়াটা বরফি আকার কাটার পর আমি এখানে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে ওই লাড্ডু শেপ নিয়ে নিয়েছি। আর এই সুস্বাদু হালুয়াটা আমরা বিকেলের নাস্তাতেও রাখতে পারি। খুবই সুস্বাদু হয়েছিল, একবার হলেও ট্রাই করবেন। আর আবারও বলে নিচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।